প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে পদার্থবিজ্ঞান সম্পর্কিত পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ গতি নিয়ে আমরা আলোচনা করব। আর এই গতির আমরা দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক নম্বর পয়েন্ট হচ্ছে দেখো বেগ বা ভেলোসিটি, আর একটা পয়েন্ট হচ্ছে আমাদের ত্বরণ বা অ্যাক্সিলারেশন। এই দুটা বিষয়বস্তু নিয়ে আমরা সংজ্ঞা, একক, মাত্রাও নির্ণয় করব। এবারে গাণিতিকটা দেখবো আর কি। ও আচ্ছা, তো চলো আমরা প্রথমে বেগ নিয়ে আলোচনা করি। দেখো আমরা বেগ কাকে বলে প্রথমে জানি। আমরা বেগ বা ইংলিশে বলা হয় ভেলোসিটি। দেখো এই যে ভেলোসিটি। তো আমরা প্রথমে শিখবো বেগ কাকে বলে। যে বেগের সংজ্ঞাটা যদি আমরা দিয়ে দেখো যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারটাকে কি বলে? বেগ। যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। তো আমরা লিখব যে বেগের সংজ্ঞাটা, বেগ যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। আচ্ছা, এটা আমরা লিখলাম যে একটা বস্তু কি করব, সময়ের সাথে, যেখানে একটা সময়ের সাথে কোনো বস্তুকে যদি করে আমরা সরণ ঘটাই তখন তাকে সেই বস্তুটা কি বলে? বেগ। আচ্ছা, বেগকে ইংলিশে ভেলোসিটি দ্বারা প্রকাশ করা হয়। এই ভেলোসিটি হচ্ছে ভি দ্বারা প্রকাশ করি আমরা লিখব যে সুতরাং বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, লিখলাম। তাহলে আমরা বেগের সংজ্ঞা শিখলাম। এরপরে বেগের আমরা সূত্র শিখব। দেখো তো, তাহলে আমরা কি লিখতে পারি? বেগ ইকুয়াল টু, আমরা সংজ্ঞার মধ্যে কিন্তু লিখছি যে সরণের হারকে বেগ বলে। হার বলতে কি বোঝায়? সময় দিয়ে ভাগ বোঝায়। তাহলে আমরা বেগ ইকুয়াল টু লিখব সরণ বাই সময়। বেগ ইকুয়াল টু কি লিখলাম? সরণ বাই সময়। এরপরে আমরা বেগকে ভি দিয়ে প্রকাশ করলাম, তাহলে বা লিখব ভি ইকুয়াল টু সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি, এস, আর সময়কে টি দিয়ে প্রকাশ করি আমরা। তো দেখো, সরণকে যদি এস দিয়ে প্রকাশ করি, সময়কে যদি টি দিয়ে প্রকাশ করি, তাহলে ভি ইকুয়াল টু কত? এস বাই টি। আমরা একটা সূত্র পাইলাম। এটা কিসের সূত্র? বেগের সূত্র। তাহলে এই যে আমরা যে বেগটা নির্ণয় করলাম, বেগে কি দ্বারা প্রকাশ করে? বেগের সূত্রটা বাংলা এবং আমরা গাণিতিকভাবেও দেখলাম যে বেগের সূত্র ভি ইকুয়াল টু কত? এস বাই টি। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যদি এখান থেকে আরো অন্য কিছু মান বের করতে চাই, যেমন ধরো সরণের মানটা বের করব এস, তাহলে আমরা আর যদি গুণ করি, এস ইকুয়াল টু কি লেখা যায়? ভিটি। তার মানে এটা একটা সমীকরণ পাইলাম যে সরণের সূত্র, সরণ এস ইকুয়াল টু কি? ভিটি। এটা আমরা সমবেগের ক্ষেত্রে ব্যবহার করব। বেগটা আবার দুই প্রকার আছে, একটা সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ। আচ্ছা, তো দেখো তাহলে আমরা এস ইকুয়াল টু ভিটি সূত্র পাইলাম। এই সূত্রটা দিয়ে আমরা গাণিতিকভাবে যে ফর্মুলা আছে, অঙ্ক আছে, অঙ্কগুলো করব। এরপর আসো দেখো বেগের একক নির্ণয় করব আমরা। যে বেগের একক নির্ণয়। ওকে, তো বেগের একক নির্ণয় করার সময় দেখো আমাদের কি লাগবে? প্রথমে আমার কি লাগবে? সূত্র, যে বেগটা কি, আসলে বেগের সূত্রটা কি। তো আমরা শিখলাম যে বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। ওকে, তাহলে আমরা জানি সরণের একক অথবা দৈর্ঘ্যের একক কি? মিটার। তাহলে আমরা এটা লিখব মিটার। আচ্ছা, আর সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড। তার মানে আমরা এখানে লিখব সময়ের একক হচ্ছে সেকেন্ড। দেখো এটাকে যদি আমরা ইংলিশে প্রকাশ করি তাহলে এম দিয়ে প্রকাশ করব আর নিচে এস দিয়ে প্রকাশ করব। এম তে মিটার আর এস তে হচ্ছে কি? সময়। তাহলে আমরা এটাকে লিখতে পারি মিটার এই পার সেকেন্ড।
এটাকে বলা হচ্ছে পার। এই যে একটা টান দিলাম, এটা মিটার পার সেকেন্ড অথবা কি ভাগ বোঝায়। তো দেখো এটাকেই যদি আমরা কি করি ইংলিশে লিখি, তাহলে এম, এই যে মিটার পার সেকেন্ড এভাবেও লেখা যাবে। আবার যদি তুমি এইভাবে প্রকাশ করতে চাও যে না স্যার আমরা এইভাবে লিখবো মিটার পার সেকেন্ড অথবা এম এস ইনভার্স 1, আমরা এভাবেও প্রকাশ করতে পারবো। তার মানে দেখো বেগের কি পেলাম, একক পেলাম। বেগের একক কি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ওকে, ধন্যবাদ। এরপরে আমরা এই বেগের কি করব, মাত্রা নির্ণয় করব, যে মাত্রা সমীকরণটা কি। দেখো তাহলে বেগের সূত্র পাইলাম, বেগের একক পাইলাম, এরপরে বেগের এখন আমরা বের করব মাত্রা সমীকরণ। ওকে, তাহলে মাত্রা সমীকরণ বের করার জন্য আমরা একটু আবার মুছে নেই। দেখো আমরা একটু এডিট করি এখান থেকে, বেগের মাত্রা নির্ণয় অথবা মাত্রা সমীকরণ নির্ণয়। তো মাত্রা সমীকরণ নির্ণয় করার জন্য প্রথমে কি করতে হবে, তোমাকে অবশ্যই বেগের সূত্রটা পড়তে হবে। তো আমরা জানি কি বেগের সূত্র, বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। আচ্ছা, এখন সরণকে কি দিয়ে প্রকাশ করি আমরা, এস দিয়ে প্রকাশ করি, কিন্তু সরণটা কি লেন্থ, দৈর্ঘ্য। দৈর্ঘ্য আর সরণ একই জিনিস। তো সরণকে আমরা এই দৈর্ঘ্যের একক কি মিটার, সো দৈর্ঘ্যের ইংলিশটা হচ্ছে লেন্থ, এল দিয়ে প্রকাশ করবো, আমরা বড় হাতের এল লিখব। এরপরে সময়, সময়কে আমরা কি ইংলিশে প্রকাশ করি টাইম, TIME টাইম, এই বড় হাতের টি দিয়ে প্রকাশ করবা। তার মানে আমরা দেখো পাইলাম উপরে এল নিচে টি, এটাকে যদি আমরা লিখি এল টি, টিটা উপরে যা ইনভার্স হয়ে যাবে। তাহলে বেগের মাত্রা সমীকরণ পেলাম LT ইনভার্স 1। আর আমরা জানি প্রত্যেকটা, অর্থাৎ যে কোনো কোষের যদি আমরা কি করি মাত্রা নির্ণয় করি, সেই মাত্রা সমীকরণকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হয়। অর্থাৎ বেগ ভি, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবা, বেগ ভি ইকুয়াল টু LT ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের বেগের সমীকরণ। আশা করি বেগ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। তো আবারও দেখো যে আমরা লিখলাম যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগের সূত্র হচ্ছে সরণ বাই সময়। তো বেগকে ভি দিয়ে প্রকাশ করছিলাম, সরণকে এস দিয়ে, সময়কে টি দিয়ে। তো এখান থেকে আমরা আরেকটা সূত্র পাইছিলাম, এস ইকুয়াল টু কত ভিটি, আর গুণ করলে। এরপরে বেগের আমরা মাত্রা নির্ণয় করলাম, একক নির্ণয় করলাম। যে বেগের মাত্রা সমীকরণ দেখো সরণ বাই সময়, সরণকে এল দিয়ে প্রকাশ করি লেন্থ, আর সময়কে টি দিয়ে প্রকাশ করি টি। তো আমরা টিটাকে যে উপরে তুলে নিয়ে যাই, তাহলে LT ইনভার্স 1, এটাই হচ্ছে আমাদের বেগের মাত্রা সমীকরণ। তো এরপর আমরা দেখো ত্বরণ নিয়ে আলোচনা করব। তো ত্বরণ নির্ণয় আনয়ন করার সময় আমরা দেখো ত্বরণটা লিখি, এটা মুছে ফেলি। আচ্ছা, বেগ কাটা, এখন লিখবো হচ্ছে আমরা ত্বরণ। তো দেখো এই ত্বরণ লিখে নিই, ত্বরণ, একে ইংলিশে বলা হয় ACCLERATION, অ্যাক্লিয়ারেশন মানে ত্বরণ। আচ্ছা, তো ত্বরণ সাথে আমরা ত্বরণের সংজ্ঞাটা আগে শিখি যে ত্বরণ কাকে বলে। দেখো ত্বরণ, আমরা প্রথমে সংজ্ঞাটা একটু পড়ি কাকে বলে। যে ত্বরণ হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর, অর্থাৎ কোন সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয় ত্বরণ। অর্থাৎ তোমার সময় লাগবে, কোনো একটা বস্তুর বেগ লাগবে, এই বেগটা না বৃদ্ধি পাবে, এখানে বৃদ্ধি পাওয়াটাকে বলা হচ্ছে ত্বরণ। আর একটা আছে মন্দন, যেটা বেগ হ্রাসের পরিমাণটাকে বলা হয় কি মন্দন। তো আমরা লিখি যে সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে, অথবা এটা লেখা যায় সময়ের সাথে অন্যভাবে সংখ্যাটা দেওয়া যায়, আমরা এটা লিখি যে সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে, শর্টকাটের সূত্র, হারকে ত্বরণ বলে। আচ্ছা, ত্বরণ বলে লিখলাম। তাহলে ত্বরণকে আমরা ইংলিশে লিখছিলাম কি দেখো অ্যাক্লিয়ারেশন, অথবা এই ত্বরণকে আমরা লিখবো যে এ দ্বারা প্রকাশ করা হয় ত্বরণ, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয় লিখলাম। এরপরে আমরা ত্বরণের সূত্রটা বের করব। যে ত্বরণের সূত্র দেখো
ত্বরণের সূত্র আমরা নির্ণয় করব। যে মনে করি দেখো আমরা এখান থেকে একটা বস্তু ধর m ভরের একটা বস্তু আমরা u আদি বেগ নিয়ে t সময়ে ধর s দূরত্ব অতিক্রম করে এই v শেষ বেগ প্রাপ্ত হলো। তাইলে মনে করি আমরা কি করলাম যে m ভরের একটা বস্তু u আদি বেগ নিয়ে t সময় পর v শেষ বেগ প্রাপ্ত হলো। আচ্ছা, তাহলে এখানে ইউটা হচ্ছে বস্তুর আদি বেগ আর ভিটা হচ্ছে বস্তুর শেষ বেগ। তাহলে আমরা লিখব বস্তুটির আদি বেগ ইউ, যে মনে করি বস্তুটির আদি বেগ ইউ। সুতরাং বস্তুটির শেষ বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? ভি দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, তাহলে বস্তুটির আদি বেগ এবং শেষ বেগ পেলাম। তাহলে বস্তুটির কি বেগের পরিবর্তন কতটুকু হবে? যে বস্তুটির বেগের পরিবর্তন কি শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ করতে হয়, তার মানে ভি মাইনাস ইউ। এরপরে দেখো যে বস্তুটির বেগের পরিবর্তনের হার বলতে কি বোঝায়? আমরা হার বলতে সময় দিয়ে ভাগ করা বোঝায়, অর্থাৎ এই ভি মাইনাস ইউ বাই টি। এরপরে দেখো তাহলে আমরা বস্তুটির আদি বেগ ইউ, শেষ বেগ ভি, বেগের পরিবর্তন কত পেলাম? শেষ বেগ থেকে আদি বেগটা আমরা বিয়োগ করলাম। এরপরে বস্তুটির বেগের পরিবর্তনের হার পাইলাম ভি মাইনাস ইউ বাই টি। এখন এই যে দেখো আমরা একটু সংজ্ঞা পড়েছিলাম যে সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে এই যে বেগ বৃদ্ধির হারটা পাইছি না? তাহলে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এ দিয়ে প্রকাশ করব। তার মানে ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। এই যে ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে আমাদের ত্বরণের গাণিতিক রূপটা কি। তো এই যে আমরা সমীকরণটা পাইলাম, তাহলে ত্বরণটার যে ভি মাইনাস ইউ বাই টি অর্থাৎ কি বেগের পরিবর্তন বাই সময় দিয়ে ভাগ করব। এরপরে আসি, দেখো এটা আমরা মুছে দিলাম। ত্বরণের একক নির্ণয় এবং মাত্রা নির্ণয়। তো আমরা বের করি যে ত্বরণ ইকুয়াল টু কি লিখতে পারি? দেখো তো আমরা মাত্র যে গাণিতিক রূপটা পাইলাম ত্বরণটা হচ্ছে বেগের পরিবর্তন অথবা বেগ বাই সময়। লিখলাম যে ত্বরণ ইকুয়াল টু বেগ বাই সময়। এরপরে খেয়াল করো বেগকে ভাঙা যায় এবার, অর্থাৎ বেগ ইকুয়াল টু কি? সরণ বাই সময়। বেগকে যদি আমরা ভাঙি তাহলে পাবো সরণ বাই সময়। আর নিচে দেখো আরেকটা সময় আছে, তাহলে এই সময় দ্বারা আমরা কি করব? গুণ করব। তাহলে পাইলাম সরণ বাই সময় গুণন সময়। তাহলে এখানে লেখা যায় যে সরণ বাই দুটা সময় আছে না, সময় গুণ করলে কি হবে? সময় স্কয়ার হবে, এই সময় স্কয়ার। তার মানে দেখো আমরা ত্বরণ সূত্র পাইলাম সরণ বাই সময় স্কয়ার। এরপরে আমরা সরণকে কি দিয়ে প্রকাশ করি? সরণের একক হচ্ছে মিটার, এই মিটার। আচ্ছা, আর সময়ের একক সেকেন্ড। তাহলে এই যে সেকেন্ডের উপরে স্কয়ার, একে ইংলিশে লিখলে মিটার পার সেকেন্ড স্কয়ার অথবা এম এস ইনভার্স 2। তার মানে দেখো ত্বরণের আমরা একক নির্ণয় করে ফেললাম। ত্বরণের একক কি পাইলাম? যে মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো আমরা আবার দেখি এই যে ত্বরণের যে গাণিতিক রূপটা পেয়েছিলাম ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি মাইনাস ইউটা কি? বেগের পরিবর্তন, তার মানে কি বেগ, আর টিটা হচ্ছে সময়। তাহলে দেখো ত্বরণ ইকুয়াল টু বেগ বাই সময়। আমরা বেগ এর সূত্র থেকে জানি যে সরণ বাই সময়। তো সরণ লিখলাম এই সময়, আর একটা সময় তো আছেই, সময় গুণ করলে সময় স্কয়ার। তাহলে সরণের একক মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, উপরে স্কয়ার আছে। তাহলে এটাকে ইংলিশ লিখলে মিটার পার সেকেন্ড স্কয়ার অথবা এম এস ইনভার্স 2। তো তোমরা এখানে বাংলা এভাবে লিখতে পারো যে মিটার এই পার সেকেন্ড স্কয়ার, এই সেকেন্ড স্কয়ার। এটা গেল হচ্ছে আমাদের ত্বরণের একক নির্ণয়।
এরপরে আমাদের আর একটা বাদ রইল, দেখো ত্বরণের মাত্রা সমীকরণ নির্ণয়, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষা আসে। এখন তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিন্তু খ নাম্বারে তোমাদের ত্বরণের একক নির্ণয় অথবা ত্বরণের মাত্রা নির্ণয়, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখন দেখি ত্বরণের মাত্রা নির্ণয় শিখি। এবার যে ত্বরণের মাত্রা নির্ণয় করার জন্য আমার দেখো এতটুকু লাগবে, তোমরা একটু কষ্ট করে আবার লিখে নিও, আমি এখান থেকেই করছি, নইলে আমাদের ভিডিওটা একটু বেশি লেন্থলি হয়ে যায় তো। আচ্ছা দেখো তাহলে ত্বরণের মাত্রা, এই ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা সমীকরণ নির্ণয়। ওকে, তাহলে আমরা একটু আগেই শিখলাম যে ত্বরণের ইকুয়াল টু কত, বেগ বাই সময়, বেগকে ভাঙা যায় সরণ বাই সময়, তার মানে সরণ বাই সময় স্কোয়ার। এরপর আসে দেখো এটা খুব সহজ, সরণকে আমরা এর আগে শিখছিলাম এল, লেন্থ, অর্থাৎ সরণের ইংলিশ দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাই লেন্থ আর কি, এল দিয়ে প্রকাশ করি আমরা মাত্রা সমীকরণ প্রকাশ করব। আর সময়ের মাত্রা সমীকরণ দেখো টাইম, তার মানে টি স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি এল টি ইনভার্স 2। আর আমরা জানি যে মাত্রা সমীকরণ কী করি, তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখব ত্বরণ এ ইকুয়াল টু, এই যে সুতরাং ত্বরণ এ ইকুয়াল টু কত, এল টি ইনভার্স 2। আশা করি তোমরা ত্বরণ সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছো। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে কোথাও সমস্যা আছে কিনা, বা বোঝার অসুবিধা যদি হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা। তো দেখো আমরা আবার একটু শেয়ার করি যে ত্বরণের সূত্র বের করার জন্য বস্তুটির বেগ ধরেছিলাম আদি বেগ, শেষ বেগ ভি, বেগের পরিবর্তন, শেষ বেগ থেকে আদি বেগটা আমরা কী করছিলাম, বিয়োগ করছিলাম। এরপরে বেগের পরিবর্তন আমরা জানি, পরিবর্তনের হারটা ভি মাইনাস ইউ বাই টি, আর পরিবর্তনের হারটাই তো কী বলি আমরা, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলি আমরা। তো ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি লিখলাম। এরপরে দেখো ত্বরণের মাত্রা, আমরা ত্বরণের সমীকরণ থেকে পাইলাম বেগ বাই সময়, আবার বেগকে ভাঙা যায় সরণ বাই সময়, আর এই সময় তো আছে, তো সময় সময় গুণ করলে সময় স্কোয়ার হয়। আর সরণকে এল দিয়ে প্রকাশ করি, সময়কে টি টাইম দিয়ে প্রকাশ করি, তাহলে এটাকে এল টি ইনভার্স 2, যখন ভাগ আছে উপরে উঠে আমাদের কী হবে, ইনভার্স হয়ে যাবে বা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এল টি ইনভার্স 2। তো ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে এবং আর যদি বুঝতে পারো তোমরা, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা এবং তোমার অন্যান্য বন্ধুদের মাঝে ছড়াই দেওয়ার জন্য ভিডিওটা অবশ্যই কী করবা, শেয়ার করবা। ঠিক আছে, ধন্যবাদ।